সাবেক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC এর মহাপরিচালক এবং সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের জব্দ করা বহুতল বাসভবনে মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আদালতের নির্দেশনা ও অনুমতির প্রেক্ষিতে বুধবার সকাল থেকে দুদকের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করছে। দুদক সূত্রে জানা গেছে, কমিশনের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এই অভিযান মূলত মিরপুর DOHS এ জিয়াউল আহসানের মালিকানাধীন ক্রীড়া ডেল ভবনে চালানো হয়। ভবনের প্রতিটি কক্ষে থাকা মূল্যবান আসবাবপত্র, নথিপত্র এবং অন্যান্য মূল্যবান মালামালের বিস্তারিত ক্রোক ও জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে। এছাড়া ঢাকার মিরপুর DOHS সহ তার অন্যান্য সুনির্দিষ্ট ফ্ল্যাট ও স্থাবর সম্পত্তির বিষয়েও দুদকের নজরদারি ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মামলা অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে 22,27 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।